বুধবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লচিপুর চবকা এলাকায় উত্তম নামের এক ব্যক্তির দোকান থেকে 240 টাকা চুরির অপবাদে এই এলাকার এক শিশুকে মারধর করতে থাকে উত্তম সহ এলাকার কয়েকজন মানুষ। শিশুটিকে ছাড়াতে গেলে পরিবারের লোকেদেরকেও মারধর করা হয়। ওই শিশুটির বাবা কৃষ্ণা গোস্বামীর বয়স 48। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কৃষ্ণা গোস্বামীর পুত্র জানান তার ভাইকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। এলাকার মানুষের কথা না শুনে উত্তম, সুভাষ, বুলু, বিন্দা, রহিনা, মাজিয়া মারধর করে শাবল দিয়ে তার বাবাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনা তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। যদিও এই ঘটনার পর কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, বর্তমানে দিশা এবং চপকায় দুটোই রেড লাইট এরিয়াতে সমাজ বিরোধীদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন আর সরকার পক্ষের নেতারা শুধু তোলা তুলতেই ব্যস্ত। তার ফলস্বরূপ এই সমস্ত অপরাধমূলক কাজের বৃদ্ধি পেয়েছে। আমরা কংগ্রেস কর্মীরা এইসব বরদাস্ত করব না। পুরো নিয়ামতপুর অঞ্চলকে এই সমাজ বিরোধীদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর তা না হলে আগামী দিনও আমরা কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবো ও প্রতিবাদ করব। এই হুঁশিয়ারি দিয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, পুলিশকে তো সব বিষয় দায়ী করাটা স্বাভাবিক, কারণ প্রশাসনের হাতেই প্রশাসনটা চলছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবার দায়িত্ব তো প্রশাসন। সেকেন্ড আসে যাদের সরকার থাকে, তাদেরও তো দায়িত্ব, নৈতিক দায়িত্বটা তো তাদেরও আছে। তো স্বাভাবিক, যদি কোথাও সেরকম কাজ মানে অপরাধমূলক কাজ হয়ে থাকে, তাহলে প্রথম তীরটা কিন্তু প্রশাসনের দিকেই যাবে। যে প্রশাসনের ভয়টা নেই কেন সেই জায়গার মানুষের? যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানকার একটা ছেলের শাবল উঠিয়ে তাকে মারছে, তার মানে তার একটুও ভয় নেই যে পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, বা পিছনে আমার কোর্ট আছে, জেল হতে পারে। এই ভয়টা নেই কেন? কার সাহায্যে, কার মদতে সে এত বড় পদক্ষেপটা নিয়ে নিতে পারলো? তো এই জিনিসটা স্বাভাবিক বলতে হবে। আর রেড লাইট এরিয়াতে তো দিন পে দিন অপরাধমূলক কাজই তো হয়ে যাচ্ছে, আমরা দেখে আসছি। কখনো শুনছি মাদক দ্রব্য বিক্রি হচ্ছে, কখনো শুনছি বাইরের দেশ থেকে এখানে লোক আসছে, বিক্রি করা হচ্ছে। এখান থেকে বাইরের থেকে যারা অ্যান্টি সোশ্যাল ডাকাতি বা চুরি করে আসছে এখানে আস্তানা নিচ্ছে। তো আমাদের কি মানে এমনিতেই তো আমরা এখানে হ্যাকার্স নিয়ে বদনাম হয়ে আছি, হ্যাকিং নিয়ে। এরপর আমাদের এই দুটো তিনটে রেড লাইট এরিয়া তো যে এই ধরনের ঘটনা ঘটছে, তো আমাদের তো কুলটি অঞ্চলে তো বদনাম হচ্ছে, কোথাও তো সুনাম হচ্ছে না। তো সেটা তো কংগ্রেস কর্মী হিসাবে বা এখানকার বাসিন্দা হিসাবে এটা তো শুধু আমার বদনাম নয়, এটা তো তৃণমূলেরও হচ্ছে, এটা বিজেপিরও হচ্ছে, সিপিএমেরও হচ্ছে, যারাই যে দল আছে সবারই বদনাম। যারা এখানে থাকে, যারা কুলটিকে ভালোবাসে তাদের সবাই। যারা কুলটিকে ভালোবাসে না তাদের কথা আমি বলতে পারবো, কিন্তু যারা আমরা ভালোবাসি, কুলটির বাসিন্দা, আমরা চাই কুলটির ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা তো চাইবে এই ধরনের প্রতিবাদগুলো কেন হোক, কেন এখানে এইসব জিনিসগুলো হবে। অন্যদিকে বিষয়টিকে নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিও। স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, শাসক দলের প্রশ্রয় না থাকলে ওই এলাকায় অপরাধমূলক কাজ সংগঠিত হতে পারে না। এখানে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ করছি। আমরা এর আগেও এই ধরনের অন্যায় ও অপরাধমূলক কাজের প্রতিবাদে আন্দোলন করেছি। কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক। দেখুন, কংগ্রেস নিজের কাজ করছে, যে দল এখন অক্সিজেন জোটানোর কাজ করছে, যেমনি বামফ্রন্ট বাংলার মানুষরা ছড়িয়ে দিয়েছে, পশ্চিম বাংলা থেকে কংগ্রেসকেও দূর করে দিয়েছে, এখন ভারতীয় জনতা পার্টিকে মানুষ তুলে ধরে নিয়ে এসছে। আমরা প্রতিবাদ সবসময় করি আর সবসময় করার চেষ্টা করি। এই যে চক্কায় যে ঘটনাটা ঘটেছে রেড লাইট এরিয়াতে, সেখানে একটা 240 টাকার একটা নাবালিক ছেলের ঘটনাতে, যেখানে ওর বাবা রিকোয়েস্ট করছে, তার মা আসছে পয়সাটা দিয়ে দেবে, তারপরেও তার বাবাকে মেরে দেওয়া হলো। তো একটা ছেলে নিজের বাবাকে হারালো, আর এলাকাতে একটা প্রশাসনের উপরে যে চাপ সৃষ্টি হলো, এলাকাতে যে এই ধরনের ঘটনা ঘটছে, তো মানুষের মধ্যে পুলিশের ভয়টা চলে গেছে। আমরা চাই কি লচিপুর আর চক্কা এলাকাতে নেশামুক্ত এলাকা তৈরি করা হোক, যেখানে পুলিশ শক্ত থেকে শক্ত কারবাই করা হোক। পুলিশ যদি অ্যাকশান নেয়, ভালো অ্যাকশান নেয়, তো আমার মনে হয় কি এই এলাকার মধ্যে এই ধরনের নেক্সট বার আর ঘটনা ঘটবে না। কংগ্রেস ও বিজেপির সমালোচনার প্রেক্ষিতে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতা বিমান দত্ত বলেন, বিরোধীদের কাজই হলো অযথা সমালোচনা করা। যে ঘটনাটি ঘটেছে, কালকে পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করেছে, তার শাস্তিও হবে। সরকার সরকারের কাজ করছে, পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে। যদিও পুলিশ ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি কি বলেছেন সেটাও শুনে নেওয়া যাক। কংগ্রেসের সম্বন্ধে কোনো কিছু বলার নেই, এখন ওনারা নিজেরা ঠিক হোক কী হবে। যে ঘটনাটা ঘটেছে কালকে, পুলিশ অ্যাকশন নিয়েছে এবং অপরাধীকে অ্যারেস্ট করেছে এবং শাস্তি হবে তার।
বিরোধী তো বলবে, আগে ওরা নিজেরা ঠিক করবে, ওদের কথায় কোনো ইয়ে নেই, ভ্যালু নেই কোনো। এগুলো সব মিথ্যে কথা। সরকারের কাজ করছে, পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। Download Asansol ka app, Apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off, and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।